হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু সবাই মোটামুটি ভালোই আছি। এটা কিন্তু অনেক পুরনো ভ্লগ বলতে পারো, যখন মা আমার কাছে ব্যাঙ্গালোরে এসেছিল। তো সেই সময় মারা যেদিন চলে যাবে, তো তার আগের দিন আমরা একটা জায়গায় ঘুরতে গেছিলাম। তো আজকে আমি কিন্তু সেই ভ্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। মা প্রতি বছরই একবার করে ব্যাঙ্গালোরে আমার কাছে ঘুরতে আসে। তো ব্যাঙ্গালোরের আশেপাশে যে সমস্ত ঘোরার জায়গাগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি সবই কভার হয়ে গিয়েছে। সেই জন্য ভাবলাম যে আজকে একটু অন্য কোনো নতুন একটা জায়গায় ঘুরে এলে কেমন হয়। তো গুগলে সার্চ করছিলাম, তো হঠাৎ করেই এই লেকটার কথা জানতে পারি। আমরা এখন যাচ্ছি রানগারায়ারা দোদ্দি লেকে। ম্যাপে আমাদেরকে যে রাস্তাটা দেখাচ্ছিল সেটা মাইসোর যাওয়ার রাস্তা। তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো তারা মাইসোর যাওয়ার রাস্তাটা অবশ্যই চেনো। আর মাইসোর প্যালেস ব্যাঙ্গালোরের অত্যন্ত বিখ্যাত একটা জায়গা। তো আমরা কিন্তু সেই রাস্তা ধরেই যাব, কিন্তু মাইসোর যাওয়ার যে রাস্তাটা সেটা সোজা চলে যাবে। আর লেকে যাওয়ার রাস্তাটা হলো সেই সোজা রাস্তায় পুরোপুরি সোজা না গিয়ে বাঁ দিক দিয়ে কিছুটা বেঁকে যেতে হবে। জাসমুন তুলছে যে শাড়ি, কবিতা বিবিধা দিন গুলছে যে শাড়ি, শিউলি পাখা গন্ধ না মোহনীয় চুল, তোমার তুলি গন্ধ ছাড়ালো, বলো বলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো। আমরা যখন বাড়ি থেকে বেরোলাম না, তখন কিন্তু ওয়েদারটা খুবই ভালো ছিল। তো সেই কারণেই কিন্তু আজকে আরও ঘুরতে বেরোনো। 0.5 ঘন্টা 40 মিনিট ড্রাইভ করার পর এসে দেখি যে পুরো আকাশ জুড়ে কালো হয়ে মেঘ করেছে, এবং এতটা মেঘ করেছে যে বোঝাই যাচ্ছিল যে মুষলধারে বৃষ্টি নামবে। আর আমাদের ওইদিকে কিন্তু এখনও রোদ। তো এই রকম না, মানে অদ্ভুত লাগে যে এক জায়গায় রোদ আর এক জায়গায় পুরো বৃষ্টি হচ্ছে। মানে ওয়েদারটাই অদ্ভুত টাইপের। আর এত মুষলধারে বৃষ্টি শুরু হলো যে আমাদের তো মানে মনে হচ্ছিল যে গাড়ি কিছুক্ষণের জন্য এক জায়গায় দাঁড় করিয়ে দিই। মানে সামনেটা পুরো ঝাপসা হয়ে গিয়েছিল। অমিতাভ ড্রাইভ করতে কিন্তু বেশ কষ্ট হচ্ছিল। তো ও বলল যে দাঁড়িয়ে পড়লে আরও বৃষ্টিটা হয়তো বেড়ে যেতে পারে, তখন আমাদের পৌঁছাতেও অনেকটাই লেট হয়ে যাবে। তো যাই হোক, কিছুটা রাস্তা এইভাবে যাওয়ার পর বৃষ্টিটা অটোমেটিক্যালি অনেকটাই কমে যায় এবং একেবারেই বন্ধ হয়ে যায়। আমাদের ম্যাপে এখন দেখাচ্ছে যে আমাদের থেকে লেকটার দূরত্ব মোটে 10 মিনিট। কিন্তু সবথেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে যে চারিপাশে এত বিল্ডিং। তো আমরা বুঝতেই পারছিলাম না প্রথমে যে এই রকম জায়গার মধ্যে একটা লেক কী করে থাকতে পারে। আর সত্যি কথা বলতে অনেক খোঁজাখুঁজির পর এবং আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করার পর আমরা কিন্তু এই লেকের রাস্তাটা খুঁজে পাই। এবং ম্যাপে এমনই রাস্তা মানে শো করছিল যে একদম মানে সরু গলির ভিতর দিয়ে। যাই হোক, অবশেষে আমরা লেকটার একদম কাছাকাছি চলে এসেছি। আর লেকের ধারে এরকম একটা পাথরের ছবি দেখেছিলাম। তো এই পাথরের ছবিটা দেখেই কিন্তু মানে বুঝতে পারলাম যে আমরা একদম লেকের কাছাকাছি চলে এসেছি। জায়গাটা ছবিতে যেরকম দেখেছিলাম তার থেকে কিন্তু অনেকটাই সুন্দর এবং খুব সাজানো গোছানো একটা পার্ক। আর সবথেকে আমার এর অদ্ভুত লেগেছে এই উঁচু পাহাড়টা, এবং পাহাড়ের উপরেও কিন্তু তোমার অনেকেই দেখছিলাম উঠছিল, এবং ওপরে কিন্তু দেখছি ছোট ছোট গুহা টাইপেরও রয়েছে, যেখানে কিন্তু মানে অনেকে দেখছি যাচ্ছেও। তো আমরা আর ওই উপরে যাইনি, কারণ এমনিতেই বৃষ্টি হয়েছে আর প্রচণ্ড স্লিপারি ছিল। একবার যদি পা পিছলে পড়ে যায় তাহলে আর দেখতে হবে না। তো আমরা ঠিক করলাম যে এই লেকের ধার বরাবর যে সোজা রাস্তাটা চলে গেছে, তো আমরা সেই রাস্তা ধরেই যতটা রাস্তা গেছে সেই রাস্তা ধরেই পুরো লেকটা একবার ঘুরে আসবো। মাঝে মধ্যে টুপটাপ করে হালকা হালকা বৃষ্টি পড়ছিল। আর যেহেতু এটা লেকের ধার, বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণ হাওয়া দিচ্ছিল। তো মা ওই জন্য একটা চাদর নিয়ে এসেছিল, এমনিতেই মায়ের ঠান্ডা লাগার ধাত রয়েছে। রাস্তার ধার বরাবর অনেক ফুলের গাছ ছিল। তো মা আর রিখিয়াকে হঠাৎ করেই দেখি দুজনে মিলে ফুল তুলতে শুরু করেছে। মা ফার্স্টে ফুল তুলছিল, ব্যাস দিদুনের দেখা দেখি রিখিয়াও ফুল তুলতে শুরু করেছে।
তো মাকে আমি বললাম যে এইসব এত ফুল তুলো না, কারণ কে কি বলতে পারে, অলোকে অবজেকশন জানাতেও পারে। তো যাই হোক, দুজনে মিলে প্রচুর অনেক ফুল একসাথে জড়ো করে তারপর বলছে না, এগুলো আমরা বাড়ি নিয়ে যাব, নিয়ে গিয়ে সাজিয়ে রাখবো। শুধু যে লেকটা সুন্দর ছিল তা কিন্তু নয়, আশেপাশের দৃশ্যগুলো এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন পুরো ছবি। আর সত্যি কথা বলতে কি, আমরা যখন এই পার্কটাতে এসেছি না, এটা কিন্তু এখনও মানে পার্কে মানুষে যখন আসে বিকেলবেলা, তো সেই টাইমটাই হয়নি, ওই জন্য অনেকটাই ফাঁকা, মানে অনেকটা না, বলতে গেলে পুরোপুরি ফাঁকা, একমাত্র আমরাই একা ঘুরে বেড়াচ্ছিলাম। তো আমরা একদম লাস্ট বরাবর গেছিলাম, যেখানে তোমার এই ব্যারিকেডটা শেষ হয়। আর এই দিকটা যেখানে, ওই দিকটা কিন্তু যাওয়া যাবে না, কারণ ওই দিকটা পুরোটাই ঘেরা ছিল, একটা লাস্ট সীমানা আছে যেখানে গেটটা ক্লোজ করা হয়েছে। তো আমরা ওখান থেকেই আবার রিটার্ন করে আসি। আমাদের এখানে আসা প্রায় 1 ঘন্টা মতো হতে চললো। আর আমরা যখন এসেছিলাম তখন প্রায় ওই দুপুর দুপুর ছিল, তো এখন কিন্তু মোটামুটি বিকেল 5:30 থেকে 6টা বাজছে। আর তার সাথে সাথে কিন্তু লোকজনেরও আসা যাওয়া শুরু হয়ে গিয়েছে। আর ওই জন্য ঠিক করলাম যে আর বেশিক্ষণ এখানে থাকবো না, কারণ এমনিতেও বাড়ি ফিরতে অনেকটাই সময় লাগবে, আর রাস্তায় তো তার সাথে ট্রাফিক থাকেই। তাই আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না। আজ তাহলে আসি, তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে অন্য আরেকদিন নতুন আরেকটি ব্লগে। আজকের মতো বাই বাই।